হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো আজ সকাল সকাল এখন কটা বাজে, 9:30 10:30 বাজে। ভাত বসিয়ে দিয়েছে দেখো, আর এদিকে মাছের মাথা ভাজছি। এই যে এটা দিয়ে বাহ, এই দেখো বুঝতে পারছেন যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কাটা পোনা মাছের ঝোল করবো, বুঝলে? আচ্ছা, মাছের তেল রয়েছে অনেকটা, এটা আলু বেগুন দিয়ে করবো। আর একটু পুঁই পাতা ছিল, অনেকদিন ধরে বলছি মা পুঁই পাতার বড়া একটু করো না, কিন্তু পুঁই পাতাটা এখন বাবা কখন বাজার থেকে আসবে জানি না। একটু পেঁয়াজি করবো, এই হয়েছে আজকে রান্না। ভাত তো অর্ধেক হচ্ছে, এই যে বসিয়ে দিয়েছি। আগে ডালটা করে নিই, ডালটা করে মাছের ঝোলটা করে নিই। মাছের ঝোলটা করার পর মাছের তেলটা করবো, তারপরে লাস্টে পেঁয়াজিটা করবো। আজকে তাড়াতাড়ি রান্নাটা করছি কেন, ছেলেকে 2:30টার মধ্যে স্কলারশিপের ওখানে যেতে হবে। কালকে মেসেজ করে দিয়েছে স্কলারশিপ পাবে ছেলে আবার, তাই জন্য আজকে সমস্ত ডকুমেন্টস নিয়ে 2:30টার মধ্যে যেতে বলেছে স্কলারশিপের জন্য। ওই জন্য ছেলেটা 2:30টার মধ্যে, তার আগে একটুখানি যদি না খেয়ে যায় আস্তে আস্তে অনেক দেরি হবে। কেন মাধ্যমিকের সময় মাধ্যমিকে যে স্কলারশিপটা পেয়েছিল তখন তো বেঁধিলাম, তো কতক্ষণ লেগেছে, কতক্ষণ সমস্ত কিছু, এগুলো তো বলেও লাভ নেই, ভালো মতন সব কিছু না ফিল আপ করলে তো উল্টোপাল্টা হয়ে যাবে। ওই জন্য আস্তে আস্তে যদি বেজে যায়, একেতে শীতের বেলা 4টে 4:30 বেজে গেলে ব্যাস আর খাওয়া যাবে না। ওই জন্য আমি কোনো রকম একটুখানি করে দিচ্ছি, যতটা পারছি করছি। খেয়ে দিয়ে তারপরে যাবে, তারপরে যা দেরি হলে হোক, খেয়ে তো যাবে, ওর বাবাই নিয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা, মানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এই মাছের ডালটা করে ফেলি, জানো তো, ডালটা করে ফেলি, এই যে মাছ ভাজা হয়ে গেছে, মানে মাথাটা, বুঝলে? তাহলে কি থাকছে, নিবিয়ে দিই, দিয়ে একটুখানি আগে মাছ আদা টাদা গুলি ইয়ে করে নিয়ে আসি। দেখতে থাকো, গ্যাসটা নিভিয়ে দিলাম, আসছি। দেখো আমার ডাল হয়ে গেছে, এই দেখো, এই যে ডাল ডাল হয়ে গেছে। এখন মাছ ভাজছি, গায়ের মধ্যে ছিটবে বলে এই জন্য এই দুধ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে মাছ ভাজা হচ্ছে এখন। বুঝেছো, মাছটা ভাজা হচ্ছে, আর এখানে কিছুটা রয়েছে, এগুলো ভাজতে হবে সব এক এক করে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ আমার ভাজাও হয়ে গেছে। মাছের ঝোলটা করে নিই, ঠিক আছে? ওই করতে করতে চলে আসবে, আগে বেশি দেরি করবে না, তোমার ছেলেকে নিয়ে বেরোতে হবে না। ভাতটা নামাবো, এখন মাছ অর্ধেক ভাজা হয়েছে, এখনো বাবা। আজকেও আবার তোমাকে দিয়ে গেছে কুমড়ো ফুল, এই মাত্র, এই দেখো কুমড়ো ফুল আবার দিয়ে গেছে। আমার ছেলে ভালো করে তো, খুব ভালোবাসে ছেলেটা। দেখো জলে ভিজিয়ে রেখেছি, কি সুন্দর টাটকা টাটকা, বলছে ছোটো ছোটো হয়, ছোটো ছোটো হয়, তো আর কিছু তো করার নেই। কালকে কত দুখানা দিয়েছিল, কালকে আর করিনি, দেখো বলি না রাখতে ভুলে গেছি জলের মধ্যে, ছোটো হয়ে গেছে। ও যাই হোক, আমার ছেলের হয়ে যাবে। দেখো একটা একটা করে নামাচ্ছি, আর একটা একটা করে বসাচ্ছি। এই যে মাছের ঝোল হয়ে গেল, এই দেখো টকবক টকবক করে ফুটছে।
ঠিক আছে, এখানে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। একদম হালকা পাতলা করে আজ মাছের ঝোলটা করেছি। দেখো কতটা মাছের তেল, বুঝেছো? কতটা, একদম পুরো সাদা থপথপে চর্বি, তেলই লেগে গেল হাতের মধ্যে। কমপ্লিট। এবার মাছের তেলটা করব। আমার বর ফোন করলো, বলে দাঁড়াও আমি এক্ষুনি আসছি। কাজে বলেছে এক্ষুনি চলে আসবে। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেল। এখন মাছের তেল করতে বেশিক্ষণ লাগেও না। ঠিক আছে, নামাই। এটা নামিয়ে নি। হ্যাঁ, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে কটা হবে না তো, 2:30 বাজে। আমাদের এখনও কারোর খাওয়া হয়নি। রান্না বান্না যার জন্য এত তাড়াতাড়ি করলাম সেটাই আর হলো না। আমি তো জানি ছেলে আর আমার বর যাবে কি 2:30টার মধ্যে বেরিয়ে যাবে। আমার রান্না বান্না সব কমপ্লিটও হয়ে গেছিলো, আর একটুখানি খালি বেগুনিটা করতাম। ফোন ওই স্কলারশিপের ওখান থেকে ফোন হয়েছে যে এখনই আসতে হবে। মানে তখন কটা বাজে, 1:45 এরকমই হবে মনে হয়, 1:45 এরকম সময়। আমি জানি 2:30, ছেলের হয়ে যাবে, অল্প করে খেয়ে যাক, তারপরে এসে নেই খাবে, না তো আর পরে রাত্রেবেলা খেয়ে নেবে। ব্যাস তাড়াহুড়ো করে আমার বর স্নান করলো, ছেলে কোনো রকমে স্নান করলো, কিচ্ছু মুখে দেয়নি দুজনে, কিচ্ছু না। আমি রান্না বান্না সমস্ত কিছু কি তাড়াতাড়ি করলাম যে খেয়ে দিয়ে তারপর যাবে। এবার কখন আসবে, এসে যদি সন্ধ্যা হয়ে যায় তখন আর কি ভাত খাওয়া যায়? আমাকে বলছে তোমরা খেয়ে নিও, যে সম্ভবই না। ছেলে খায়নি, তুমি খাইনি, আমরা ভাত খেয়ে নেবো? আমার শাশুড়ি যদি খায় তো দিয়ে দেবো ওনাকে, আমি তো খাবোই না। সে এখন দৌড়েছে স্কলারশিপের জন্য। এবার কখন আসবে না আসবে কিচ্ছু জানি না, বলেছে আমাকে ফোন করে দেবে। মানে বুঝতে পারছো কী অবস্থা? কোনো টাইমের ঠিক নেই, কোনো টাইমের ঠিক নেই। এখন এক তখন এক, এখন এক তখন এক, কী বলবো বলো? ইস, না খেয়ে চলে গেল, কীরকম খারাপ লাগে। দুপুরবেলা সমস্ত রান্না বান্না সমস্ত কিছু করে রেডি করে রেখেছিলাম। দেখো সব ঢাকা দিয়ে 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 দেখো সব রেখে দিয়েছি, সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। আর যখনই শুনলাম যে ইয়ে হবে না, ওই যে কী বেশ বলে, ছেলে খেয়ে যাবে না, আমি কী করলাম সমস্ত কিছু বেসনের গোলা টোলা করে একদম পুরো রেখে দিয়েছি। এই দেখো বেগুন টেগুন কুমড়ো ফুলটুল সব করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। ও ফোন করে দেবে যে আমরা বেরোচ্ছি, তখনই আমি সঙ্গে সঙ্গে বসাবো। নাহলে এখন করে রাখলে পুরো ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবে না। এবার কখন আসবে আমি জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু না, কখন আসবে। সমস্ত কিছু করে টোরে সব ঢাকা ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। এবার জানি না কখন হবে। আমার বর কতগুলো লাউ শাক এনেছে, কী করবো এখন বসে বসে? লাউ শাকগুলোকে কেটে সুন্দর মতো করে রেখে রেখে দিয়ে দিই। এখন কাটলেও কাটতে হবে, কালকে কাটলেও কাটতে হবে, রাত্রে কাটলেও কাটতে হবে, কাটতে তো হবেই। তাহলে আমি এখন বসে কী করবো একা একা? ওরা যখন নেই, সব দুজনেই গেল গিয়ে স্কলারশিপের জন্য। সমস্ত ডকুমেন্টস সব বার করলো, করে টোরে সমস্ত কিছু ফাইলে ভরে। তারপর আমার বর ছিল বলে রক্ষা, সেই বাজার থেকে কত বাজার নিয়ে এসছে, কত সবজি বাজার, তোমাদের তো দেখাতে পারিনি তাড়াতাড়ির জন্য। সিম এনেছে, আলু এনেছে, তারপরে ফুলকপি এনেছে, মূলো এনেছে, টমেটো এনেছে, কাঁচা লঙ্কা, আরও কী কী মূলোর শাক আছে ওর মধ্যে, লাউ শাক এনেছে, আরও কী কী সবজি বাজার এনেছে ভুলেও গেছি আমি সব। ধনে পাতা এনেছে, সব ভরে 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 ফ্রিজে সব ঢুকিয়ে রেখে দিয়েছি। সব আমি জানি, আমি বললাম তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সব করে নেবো। কারণ ওখানে যাবে, তার মধ্যে ফোন চলে এসছে, যেতেই হবে তাড়াতাড়ি, ব্যাস। কারণ আজ শীতের বেলা তো, তাড়াতাড়ি অনেক রাত হয়ে যায়, ওই জন্য উনি তাড়াতাড়ি করছে। কি বলবো, না খেয়ে চলে গেল। যার জন্য এত তাড়াতাড়ি করলাম সেটাই আর হলো না, দুজনে মিলেই না খেয়েই বেরিয়ে গেল। কি করব বলো? আসুক, যখন আসবে তখন খাওয়া হবে, কিছু করার তো নেই। আর এই যখন ডাক পাঠিয়েছে তো যেতে তো হবেই। ওই যখন মাধ্যমিক দিয়েছে তখন স্কলারশিপ পেয়েছে, 11-এ পরীক্ষা দিল, এটা তো স্কলারশিপ পাবে আমার ছেলে। ঠিক আছে, থাক এখন আমি যাই, গিয়ে শাকগুলো কেটে রেখে দিই, আবার পরে আসছি। এখন বাজে 4:45, এখনও আসেনি।
তা বুঝতে পারছো, 4:45 বাজে, এখন এসে কি ভাত খাবে? আর আমার ছেলেটাও কিচ্ছু খেয়ে গেল না, কি অবস্থা, কেউ খায়নি, কেউ না। আমার শাশুড়ি বলে না ওরা আসুক তারপরে খাবো। কি বলেছিলাম খাওয়ার জন্য, খেলো না, বলে এখন থাক। আমি তো আর খাবোই না, 5টা বাজে, এখন যদি আমি খাই আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। জানি না ওরা কি করবে, আসুক। আমাকে বললো এই আমরা এখন বেরোচ্ছি, এখন পুরো 4:45 বাজে, আস্তে আস্তে 5টা 10-15 তো হয়ে যাবে, বেশি তো কম না। অনেকটা দূর, আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, সেই দিল্লি রোডের কাছাকাছি। এখন কখন আসবে, আর টাইমও দিয়েছে, ওনারা বিকালবেলা করতে পারে, 5টা থেকে করতে পারতো, বা এদিকে সকালবেলা করে নিতে পারতো। কিচ্ছু নাই, দুপুরবেলা 2-2-2:30টার সময় সবাইকে যেতে বলছে। কি অবস্থা বলো তো, পুরো 4:45 বাজে, এখনো পর্যন্ত আসলো না। আমার কি ঘুম পেয়েছে, ঘুমাতেও পাচ্ছি না, কখন ঢুকবে কে জানে। আজকে আর কারো কপালে খাওয়া নেই, বুঝতে পেরেছি। কত রান্না করেছি আজকে, কত রান্না সব পড়ে রইলো। আসুক, তারপর দেখি কি হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের খেয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল, বুঝলে। মানে এরকম কোনোদিনও হয়নি, খেয়ে উঠতে উঠতে একদম শঙ্খ বাজছে, খেয়ে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গেল। কি বলবো আর, এই খাওয়া দাওয়া হলো। রাত্রেবেলা কেউ বলেছে আর কিচ্ছু খাবে না, সত্যি কথাই, এখন খেলে রাত্রেবেলা খাওয়া সম্ভবই না। ইয়ে কি আমি বলছিলাম, আমি তাই বললাম যে কেউ রাত্রেবেলা কাউকে, আজকে আমি নিজে বারণ করলাম, কাউকে খেতে হবে না রাত্রেবেলা। এই অবেলায় ভাত খেয়েছে, আমার ছেলে আগেই বলছে মা আমি খাবোই না, কিন্তু আমার বড় বললো যে আমিও খাবো না, আমি তো খাবোই না, আর উনি তো খাবেই না, সবাই কেউ খাবে না। ওই জন্য সব জিনিসপত্র নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আমরা একটা মাছ আমি আর আমরা দুজনে মিলে খেলাম, একখানা মাছ নিয়ে খেলাম না। এত অবেলা হয়ে গেছে, খিদেও পেয়েছিল। এরা তো এসেই বলছে যে খেতে দাও, খুব খিদে, সত্যি কথা, এত দূর। হ্যাঁ, কোনখানে গোটা ডানকুনি না দিল্লি রোড? দিল্লি রোড, দিল্লি রোড বললাম না, ওইখানে গেছে। খড়িয়ার ঘোষপাড়া। ও অনেকটাই দূর। যাই হোক, ওই হলো খাওয়া দাওয়া। ছেলের আজকে পড়া ছিল, কিন্তু দাদা বলে দিল আজকে পড়াবে না। ওই এর মাঝে একদিন পড়িয়ে দেবে বলেছে, আজকে আর পড়াবে না। একদিকে খুব ভালো হয়েছে, এই অবেলায় খেয়ে আবার ছেলেটা দৌড়াতো, খুব কষ্ট হতো। আমি ছেলেকে বললাম বাবা একটু রেস্ট নিয়ে পড়তে বসে যা, দরকার নেই। আর এখন ঘুমাবি না একদমই, এখন যদি ঘুমায় প্রচণ্ড শরীর তো খারাপ হবে, দ্বিতীয়ত রাত্রে ঘুম হবে না। ওই জন্য বললাম যেন তেন পোকারে এখন আর ঘুমাস না, একটুখানি এমনি বসে থাক বা শুয়ে থাক, তারপরে উঠে পড়তে বসে যা। কারণ সন্ধ্যা হয়েই গেছে, এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 5:30 বাজলেই সন্ধ্যা। 4:30। 4:30 থেকে তো তখন কেমন জানি মেঘলা 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 বলছি, অন্ধকার অন্ধকার একটা হয়ে আসে। এই হয়েছে এখন। তাই এমনি বললাম, এই খেয়ে দিয়ে বাসন টাসন সব ধুয়ে টুয়ে এই আসলাম। উফ বাবারে বাবা, এরকম মানে অনেক দিন বাদে এরকম হলো, কোনো দিন আমাদের এসব হয় না। আর এমন একটা বাজে বিদঘুটে টাইম বলেছে, কারো 2টো, কারো 1:30, কারো 2:30। আরে বাড়ির গার্জিয়ানও তো দেখতে হবে, ছেলেগুলো বাচ্চাগুলো সব যাবে না খেয়ে খেয়ে যাবে, খেয়ে টেয়ে তো যাবে। কি বলবো, তোমাদের পাড়ে আরো লাইন ছিল কারোর? আরো আসছে, কত লোক আসছে। নীলাদি মানে আগে চলে গেছে না তোমাদের আগে? কি অবস্থা বাবা, ঠিক আছে। এখন 9টা বাজে রাত্রি, আমরা তখন মোটামুটি 5:45-6টা এরকম হবে। আমরা যখন খেয়ে উঠছি তখন সন্ধ্যা হয়ে গেছে। আর রাত্রে কিচ্ছু খাবো না, মানে কিচ্ছু খাবো না, সব ওখান থেকে নিয়ে, সব ঝুড়ি থেকে নিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, পুরো ভিতরে খাবারে ভর্তি। কালকে কিচ্ছু আমার রান্না করতে হবে না, আজ কত কিছু রান্না করেছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, কি করলাম, ও মাছের তেল বেগুন দিয়ে আলু দিয়ে করেছি, কাটা পোনা মাছের ঝোল করেছি, বেগুনি করেছি। আর একটু একটু তো আমি রান্না করি না, আমাদের রান্না অনেকটা করেই হয়, ওই একটু একটু বাটি বাটি করে আমাদের রান্না হয় না, ঠিক আছে। অনেক রান্না করেছি, আমার হাতে ওঠেই না একটু একটু রান্না। যাই হোক, কালকে কোনো রান্না বান্না করতে হবে না।
শরীর ভীষণ টায়ার্ড, মানে ভীষণ টায়ার্ড, মানে এত অবেলা খেয়েছি তো শরীর আমার পুরো ছেড়ে দিয়েছে। কিন্তু আর মানে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি। আমি জানি ঘুমালে আর অবস্থা খারাপ, আমি আর উঠতে পারবো না। আমরা কেউ ঘুমাইনি। আমার বর বলছিল একটুখানি ঘুমাবে, আর ঘুমায়নি। একটা ফোন চলে এসছে, ব্যাস। ছেলে এখন পড়ছে, যতটুক্ষণ পারবে ও পড়ে নিক। ছেলে বলছে মা আমি কিচ্ছু খাবো না, শুধু রাতে খালি জল খাবো আর ব্যাস। আমি এই মাত্র জল দিয়ে এসেছি, আমি জল খা, আর কিচ্ছু খেতে হবে না। ও বলছে কিচ্ছু খাবো না। আমাদের বাড়িতে কেউ, ঘরে কেউ খাবে না বলছে, কেউ না। ওই জন্য সব খাবার টাবার সব কিছু, ভাত পর্যন্ত সব ফ্রিজে ঢুকালাম। ফ্রিজে জায়গা নেই সব জিনিসপত্র রাখা। এদিকে এত সবজি বাজার, এই অবস্থা। ওই যে কালকে ভাতটাকে গরম করে দেবো, আমি তো নষ্ট করবোই না, তোমরা জানো। এই হয়েছে। আর মোটামুটি এখন আর কোনো কাজ নেই। উফ, যে একটা দিনই গেল রান্না করার পর। এত তাড়াতাড়ি রান্না করলাম, তারপরেও না খেয়ে চলে গেছে। এই প্রথম আমাদের জীবনের প্রথম মনে হয় এই এত অবেলায়, এই 5:30 6টার সময় ভাত খেয়ে ওঠা। আমার বর বলছে আমার খুব খিদে পেয়েছে, ছেলেও বলছে খুব খিদে পেয়েছে, স্বাভাবিক। তার মধ্যে এত দূর সাইকেল চালিয়ে গেছে না, খুবই খিদে পেয়েছে। বলছে দিয়ে দাও, রাত্রেবেলা কিচ্ছু খাবো না। আমি তাহলে তাই করি, দিয়ে দিই। খাওয়া টাওয়া হয়ে গেছে, আর কোনো কাজ নেই, ঠিক আছে। আজকের মতন আজ তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। শরীরটা একদম চলছে না, ছেলে পড়ছে, পড়ুক, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।